আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد. জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পড়েন আমার সাথে, বিসমিল্লাহির রাহমানির রহিম। মিনহা খালাকনাকুম, আমার সাথে আপনারা পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على, এই সাউন্ড বাড়াতে হবে, সাউন্ড বাড়াতে হবে, وعلى علي سيدنا مولانا. হয় না বাবা, জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা. উহুদের ময়দানে রসূল ভেঙেছ দান, তোতা ফিরে গেছ এ জমিনে ইসলাম
ভুলে গেছি মোরা সে রাসূলের বিধান, ভুলে গেছি মোরা আল্লাহর কোরআন, নামেতে শুধু খালি মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى عليه سيدنا شفيعنا। ওরে নিষ্ঠুর তায়েবাসী, মারলি পাথর নবীর গায়, তবু আমার দয়ার নবীজি তোদের জন্যে মুক্তি চায়। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা وعلى علي سيدنا شفيعنا। একটা হাত তুলে আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার গুনার বোঝা মাথায় নিয়ে তোমার আলিশান দরবারে এতিমের মতো দোকান করে খালি হাত উঁচা করে দিলাম। অদরদের আল্লাহ, আরামের বিছনা যারা হারাম করে জান্নাতের বাগানের মধ্যে বসে আছে, একে ওসিলাই কি জন্য মাফ দিবা না গো আল্লাহ? রে দরদের আল্লাহ, রহমতি বরকতি চক্ষু দিয়ে তাকাও। বেহেশতের বাগানের মধ্যে যারা বসে আছে, এই মুহূর্তে আমি জানি না কোন বান্দার বাবা নাই, কোন বান্দার মা নাই, কোন বান্দার আপন ভাই নাই, কলিজার টুকরা সন্তান নাই। সংসার পরিত্যাগ করে আসে কঠিন কবরে ঘুমায় আছে আল্লাহ। কেমন পর্যন্ত কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন। দরদের আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আজকে আখিরি মোনাজাত হবে না, এতক্ষণ পর্যন্ত একজন মুমিন বেহেশতের বাগান থেকে তুমি তুলে ছেড়ে দিও না। দরদের আল্লাহ, কোন সময় কোন অবস্থায় কোথায় মরণ হয়, যেদিন মরণ হবে নামাজের সেজদায় যেন মরণ হয়ে যায়। ওই মরণের সময় সকল মুসলমানের জবান দিয়া তোমার বন্ধুর মধু মাখা কালমা পড়াই দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা হয় না, জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে মুমিনগণ। এই কালেমার জন্যে নবীজি সইল কত জ্বালাতন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা জোরে লা ইলাহা। চাঁদ সূর্যের গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামের এতই দয়া, আমার আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন গে আল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা। পাহাড় পর্বত নদ নদী
নাম গাহে নীরবদে, আমার আল্লাহ নামের এতই মধু, আমার আল্লাহ নামের এতই জাদু, লুকিয়ে রাখছেন হে আল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির মহব্বত, নবীজির ভালোবাসা, নবীজির আন্তরিকতা সকলে কলিজার ভেতরে নিয়ে আল্লাহর দেওয়া জবান দিয়ে সকলের সমস্যার পড়েন সাল্লাল্লাহু, জবান করে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতারাম, বালিতা মধ্যপাড়া ডাক্তার বাড়ি জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের মধ্যমণি, যেনাকে মহান আল্লাহ আজকের এই মাহফিলের সভাপতির আসনে কবুল করেছে। মতান্তরে বালিতা মধ্যপাড়া পার্শ্ববর্তী এলাকার থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে রব্বে কারিম অত্যন্ত মেহেরবানি করে দয়া করে 10 মায় 10 সন্তানকে জোড়ে মিলে বেহেশতের বাগান কনকনা শীতকে ভেদ করে দিয়া শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচাইয়া বেহেশতের বাগানে নিষ্পাপ মাসুম করে আসবার মতো বসবার মতো তৌফিক কে দিয়েছেন? হয় নাই? জবান খুলে বলেন, কে দিয়েছেন? আরো জোরে জবান খুলে। ওই আল্লাহর প্রতি আপনারা সকলে বেজার না খুশি? কম না বেশি? মালিকের শানের শুকরগুজার করা হচ্ছে যে আল্লাহ অত্যন্ত মেহেরবানি করে নিষ্পাপ মাসুম করে বেহেশতের বাগানে বসার সুযোগ করে দিলেন। যে আল্লাহ ও আল্লাহ তাআলার শানে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। জবান করে বলি আলহামদুলিল্লাহ। হয় নাই? চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ কোটি দরুদ ও সালাম ওই নবীর উপরে, যেই নবীকে মহান আল্লাহ নবী হিসাবে যদি দুনিয়াতে প্রেরণ না করতেন, পৃথিবীর কোনো কুল কায়নাতকে আল্লাহ পাক কোনো দিন সৃষ্টি করতেন না। ভাইজান কথা বলেন ঠিক কিনা? সমহান নবী, আমাদের নবী হচ্ছে সমস্ত নবীদের নবী। আমাদের নবী হচ্ছে আসমানের নবী, জমিনের নবী, কোটি কোটি ফেরেশতাদের নবী, কুল মাখলুকাতের নবী। আমার আপনার নবী দুজাহানের নবী, আমার আপনার নবী স্বয়ং আল্লাহর নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর শানে শত কোটি দরুদ ও সালাম। জবান খুলে মুহাব্বতান একসাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানতে চাচ্ছি বালিতা মধ্যপাড়া ডাক্তার বাড়ি পার্শ্ববর্তী এলাকার মুসলমান ভাই ও বাবাজিরা, আপনারা এই মুহূর্তে কেমন আছেন? সকলে ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ পাক আমাকেও সুস্থ রেখে ভালো রেখে সুদূর সিরাজগঞ্জ থেকে আপনাদের সাতক্ষীরা এই ময়দান পর্যন্ত রব্বে কারিম অত্যন্ত মেহেরবানি করে নিয়ে এসেছেন। সেই জন্য আল্লাহ তাআলার শানে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আবারও বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, ওয়াজের শুরুতে একটা প্রশ্ন করব, আপনারা বলুন তো, মানুষের দাম বেশি না ফেরেশতাদের দাম বেশি? জোরে বলেন। মানুষের দাম বেশি। মানুষের দাম যদি বেশি হবে, তাহলে মানুষ থাকবে মাহফিলে জান্নাতের বাগানে বসে, ফেরেশতা থাকবে দাঁড়িয়ে। মানুষে যদি দাঁড়ায় থাকে কেমন হলো? মানুষের সম্মান বেশি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তানকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই জন্য আমাদের উচিত হলো সমস্ত দাঁড়ানো মানুষগুলো মাহফিলে বসে যাওয়া, আর ফেরেশতা দাঁড়িয়ে দিলে আমাদেরকে পাহারা দেওয়া। তো আপনারা যদি দয়া করে আপনাদের ডান সাইড আমার বাম সাইডের মানুষগুলো একটু ভিতরে বসতেন, তাহলে মাহফিলকে সম্মান করা হতো, কোরআনকে ইজ্জত দেওয়া হতো। যারা মাহফিলে দাঁড়িয়ে আছেন, প্লিজ বলছি আপনারা বসে যান, আদবের সাথে বসে যান, যাই যেখানে জায়গা পান বসে যান। আল্লাহ পাক সকলকে কবুল করুন। জোরে বলুন। আপনারা বলুন তো,
এই পৃথিবীতে আমরা কি এক সময় ছিলাম? জোরে বলেন, কোথায় ছিলাম? রুহের জগতে। জোরে বলেন, কোথার জগতে? রুহের জগতে। সেখান থেকে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইলো মায়ের পেটের জগতে। ঠিক কিনা জোরে বলুন? মায়ের জগৎ থেকে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইলো দুনিয়ার ফিতনার জগতে। দুনিয়া কিসের জগৎ? ফিতনা এবং ফসাদের জগৎ। এখান থেকে ঈমান নিয়ে যাওয়া লাগবে আর একটা জগতে। বলুন তো এই জগতের নাম কি? জোরে বলেন, আরো জোরে। হ্যাঁ, এখান থেকে ঈমান নিয়ে যেতে হবে সেই জগতে। সেই কবরের জগতে যেতে হলে আমাদের কোন পরিবেশে থাকা লাগবে, কেমন আমলকারী হওয়া লাগবে, কেমন নেককার হওয়া লাগবে, এই বিষয়ে আমাদেরকে কিছু জানা দরকার। কথা কোন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে সবচাইতে আল্লাহ তাআলার একজন বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, নাম ছিল তার বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি। জোরে কর সুবহানাল্লাহ। বাইজিদ তার জীবনী পড়ে দেখবেন, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি একদিন কোনো এক কবর ধার দিয়ে যাচ্ছিলেন। কোথা থেকে যাচ্ছে? কবর ধার দিয়ে যাচ্ছে। আপনারা বলুন, সাতক্ষীরার মানুষ, কবরের পাশ দিয়ে যখন যাওয়া হয় সরাসরি যাবেন না আপনার কিছু করণীয় আছে? কি করতে হবে? কি করতে হবে? সালাম দিতে হবে। অনেকেই বলে মানুষ গেছে যার মরিয়া, তার আবার সালাম কি? আপনারা বলুন তো, ইমানের ফরজ কয়টি? জানেন না? ইমানের ফরজ 7টি। কথা বলেন, কয়টি? আরো জোরে বলেন। আপনার কি কষ্ট হইতেছে? ইমানের ফরজ 7টি। 1 নম্বর হলো আল্লাহকে বিশ্বাস করা। আল্লাহকে বিশ্বাস হয়? আপনাদের কি আল্লাহকে বিশ্বাস হয় যে আল্লাহ একজন আছে? এটাকে বিশ্বাস হয়? তাই 1 নম্বর আল্লাহকে বিশ্বাস করা। 2 নম্বর হচ্ছে আল্লাহর ফেরেশতাগণকে বিশ্বাস করা। আল্লাহর ফেরেশতা আছে না নাই? 3 নম্বর হলো আসমানি কিতাব সমূহ বিশ্বাস করা। কিতাব আছে না নাই? তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এই কিতাব বিশ্বাস করার দরকার আছে না নাই? 4 নম্বর হচ্ছে নবী রাসূলকে বিশ্বাস করা। নবী রাসূল আছে না নাই? তার 4 নম্বর হচ্ছে রাসূলকে বিশ্বাস করা। 5 নম্বর হলো আখিরাতকে বিশ্বাস করা। মৃত্যুর পর আমাদের জন্য আখিরাত অপেক্ষা করতেছে কি করতেছে না? আখিরাত আছে না নাই? আছে। তাহলে 5 নম্বর কি বিশ্বাস করা? আখিরাত। এখন 6 নম্বরে আসেন। 6 নম্বর হচ্ছে ভাগ্যের ভালো মন্দ। ভাগ্যের ভালো মন্দ যা কিছু হয় আল্লাহ হতে হয়, এটাও বিশ্বাস করতে হবে। ভাগ্যের ভালো মন্দ যা কিছু হয় কোথার থেকে হয়? আল্লাহ থেকে হয়। এটা বিশ্বাস করা লাগবে। এটা কয় নাম্বার? 6 নম্বর। আর 7 নম্বর হলো মৃত্যুর পর আবার পুনরায় জিন্দা হওয়া লাগবে। মৃত্যুর পর আবার পুনরায় জিন্দা হওয়া লাগবে, এটাও বিশ্বাস করে। তাহলে কি বুঝলাম? মৃত্যুর পর মানুষ আবার জিন্দা হবে কি হবে না? একটু জোরে কান, হবে কি হবে না? তাহলে তাই যদি হয় তাহলে অবশ্যই মুসলমান কবরে পাশ যখন যাবে কবরবাসীকে সালাম দেওয়া লাগবে। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি কবরে পাশ দিয়ে জাতি কবরবাসীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। জোরে কান সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। রে কবরবাসী, আমি তোমার সালাম দিলাম, আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করুক। আল্লাহ কি নাজিল করুক? রহমত নাজিল করুক। এরপরে বাইজি বলতেছে, আনতুম লানা সালাফুন, তোমরা আমার আগের দল। যারা আমাদের আগে চলে গেছে তারা আমার কিসের দল? কথা কি বুঝতেছেন আপনারা? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। রে কবরবাসী, তোমার সালাম দিলাম, আনতুম লানা সালাফুন, তোমরা আমার আগের দল। ওয়া নাহনু বিকুম ইসরুন, আমরা তোমার পরের দল। ওয়া ইন্না ইনশাআল্লাহ, আমার আল্লাহ যখন হুকুম হবে আমরা তোমাদের কাছে শামিল হতে বাধ্য হব। একটু জবান করে কোন সুবহানাল্লাহ।
সোজা কথা, এ কথা বোঝার জন্য কোনো কষ্ট নাই। আনতুম লানা সালাফুন, তোমরা আমার আগের দল, অনাহবিকুম ইসরুন, আমরা তোমার পরের দল। ওয়াইন্না ইনশাআল্লাহ, ওই আল্লাহর যখন হুকুম হবে আমরাও তোমাদের কাছে আসতে বাধ্য হব। এটা জবান খুলে কান কথা, ঠিক কিনা? যখন বলেছে আমরা তোমাদের কাছে আসবো, যখন বলছে আসবো, হঠাৎ করে তাকে পুরাতন কবর থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত, জোরে কান সুবহানাল্লাহ, ভাই কানতে বলতে আল্লাহ কোরআন পড়ে কে? ডান দিকে তাকাতে কোনো জীবিত মানুষ নাই, বাম দিকে তাকাতে কোনো জীবিত মানুষ নাই, পিছন দিকে তাকাতে জীবিত কোনো মানুষ নাই, তাহলে কোরআন পড়ে কে? বাজি হঠাৎ করে দেখে জীবিত কোনো মানুষ নয়, পুরাতন কবর থেকে আল্লাহর কোরআন তেলাওয়াত শোনা যায়। একবার চিল্লায় বলেন মারহাবা। মানুষ মৃত্যুর পর যদি কবরে শুয়ে শুয়ে কোরআন পড়ার ধারণ ক্ষমতা পায়, তার কপাল খারাপ না ভালো? জোরে বলেন। ভাই বলতেছে আল্লাহর বান্দা জানতে চাই কে কোরআন পড়ে? কবরের ভিতর থেকে বলে বাইজিৎ, সুবহানাল্লাহ। কবরের ভিতর থেকে বলতে বাইজিৎ রে, তুমি আমার সালাম দিছাও আর আমি তোমার কোরআন পড়তেছিলাম। বাজিৎ যখন কোরআন তেলাওয়াত শুনেছে, হঠাৎ করে জবান থেকে সুবহানাল্লাহ পড়েছে, জোরে কান আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত বন্ধ হয়। কোরআন তেলাওয়াত বন্ধ বলতে বাইজিৎ রে, আমি 1 বছর নয় 2 বছর নয়, আমি আজকে 5 বছর হলো মারা গেছি। জোরে কান কয় বছর? আমি আজকে 5টি বছর হলো মারা গেলাম। এই কবরে শুয়ে শুয়ে আজকে 5 বছর ভিতরে আমি 40টা কোরআন খতম দিয়েছি। সুবহানাল্লাহ। ভাইজি আমি আজকে কথা দিলাম, এই 40টা খতম তোমারে দিয়ে দিলাম। মৃত্যু ব্যক্তি বলতেছে এ ভাইজি, আমি 5 বছর হলো মারা গেলাম, এই 5 বছরের ভিতরে কবরে শুয়ে শুয়ে আমি 40টা খতম দিয়েছি। আমি আজকে কথা দিলাম রে ভাইজি, আমি তোমাকে 40টা খতম তোমারে দিয়ে দিলাম। আর তুমি আমার তেলাওয়াত শুনিয়া একবার সুবহানাল্লাহ পড়েছ, ওই একবার সুবহানাল্লাহ নাকি তুমি আমার দেওয়া লাগবে। ভাই বলতেছে মুর্দা, আমি জানতে চাই 40টা খতম কেন আমার দিবার চাও, আর একবার সুবহানাল্লাহ কেন তুমি চাও? কবরের মধ্যে বদ্দা বলতে বাইজিৎ রে, ওই আল্লাহর কসম দিয়া বলি, মানুষ যখন মারা যায় তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। মানুষ যখন মারা যায় সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। আমি মৃত্যুর আগে যে আমল করেছিলাম, ওই আমলের বিনিময় আমার আল্লাহ কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত কোরআন তেলাওয়াতের ক্ষমতা দিয়েছে, কিন্তু কোনো নেকি হবে না। কারণ হলো মানুষ যখন মারা যায় তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। তুমি জিন্দা অবস্থায় যখন আমার তেলাওয়াত শুনিয়া একবার সুবহানাল্লাহ পড়ছো, একবার সুবহানাল্লাহর বিনিময় তোমার আমল নামায় আমার আল্লাহ 500 রাকাত নফল নামাজের সওয়াব দেয়। বাজি চিৎকার দিয়ে বলতেছে আল্লাহ কোন আমল করলে কবরে শুয়ে কোরআন তেলাওয়াত ধারণ ক্ষমতা পায়? কবরের ভিতর থেকে বলে মোটা বলে ভাইজি, কবরের ভিতরে যদি কোরআন পড়তে চাও তাহলে বাড়ি বসে থাকলে চলবে না, আল্লাহ রাস্তায় বের হও। সুবহানাল্লাহ। কার রাস্তায় বের হও? এই যে আপনারা বাড়িতে মাহফিল আসছেন, এটা আল্লাহ রাস্তা। আমি সিরাজগঞ্জ থেকে সাতক্ষীরা চলে আসছি, এটা আল্লাহ রাস্তা। এনারা বাড়ি থেকে মাহফিল শোনা শোনাইছে, এটাও আল্লাহ রাস্তা। মোটা বলে বাইজিৎ রে, আল্লাহ যদি হতে চাও তাহলে আল্লাহ রাস্তায় বের হও। বাড়ি থাকলে আমার আল্লাহ রে পাওয়া যাবে না। একবার জোরে সোরে কান মারহাবা। 5 তলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছে তলায়। 5 তলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছে তলায়। ভোগ বিলাসে শান্তি নাহি হয়,
সে আছে ভাই মহা শান্তি যার দিলে আল্লাহর ভয়। আল্লাহু আকবার। পাইবি যদি ওই শান্তি তুই, পাইবি যদি ওই শান্তি তুই, আল্লাহর কোরআন পড়ে দেখ নিরালায়। পাঁচতলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছে তলায়। ভোগবিলাসে শান্তি নাহি হয়, সে আছে ভাই মহা শান্তি যার দিলে আল্লাহর ভয়। পাইবি যদি ওই শান্তি তুই, পাইবি যদি ওই শান্তি তুই, আল্লাহর জিকির করে দেখ নিরালায়। পাঁচতলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছে তলায়। একবার চিল্লায় বলুন মারহাবা। এর আল্লাহর গোলাম খুব খেয়াল করা লাগবে। শুধু মাথায় টুপি দিলাম কিন্তু মুসলমান না। মুসলমান তাদের বলা হয় যাদের কলিজার ভিতরে কার ভয়, ঈশ্বরের কান কার ভয়। কবর ভিতর থেকে বলতে ভাইজি রাস্তায় দাঁড়া থাকলে আল্লাহর পাওয়া যাবে না। আল্লাহর যদি পেতে চাও, আল্লাহর যদি পেতে চাও, আল্লাহ রাস্তায় বার হও। ভাই যখন নিজের কানে শুনলো আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহ রাস্তায় তুমি বের হয়ে যাও। ভাই যখন থেকে দুই হাত আঙ্গুল খানা কানের মধ্যে দিয়া একটা চিৎকার মেরে বাড়ি এসে বলতেছে বিবিরে আমার সামান পত্র দিয়ে দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার সামান পত্র দিয়ে দাও, আমি যেথায় গেলে আল্লাহরে পাবো, আমি সেটাই চলে যাব। আল্লাহকে পাওয়ার দরকার আছে না নাই? এটা আওয়াজ দেখান আছে না নাই? আপনার কষ্ট হইতেছে, পিছনের লোক কষ্ট হইতেছে বাবা, দল বল নির্বিশেষ একটা তকবীর দেন, লিল্লাহে তাকবীর। এই সাতক্ষীরার এই তকবীর যদি এরকম হয়, সিরাজগঞ্জ কিসের গল্প হবে গন্ত? সাতক্ষীরার তকবীর হবে সাত আসমান পাড়ি দিয়ে আর শাহজিমে যেন আওয়াজটা চলে যায়। কথা বলাকার মুসলমান, লিল্লাহে তাকবীর। এখনো হয় না, হাদিস শোনেন, হাদিস থেকে শোনানো হচ্ছে যেই ব্যক্তি নিজের সমস্ত শক্তি আল্লাহ রাস্তায় উজাড় করে দিয়া আল্লাহর নামে তাকবীর দেবে, কিয়ামতের ময়দানে ওই বান্দার আমলনামায় আমার আল্লাহ শহীদের সওয়াব দান করবে। এখন আপনিই বলবো বুকত হাত দিয়া তাকবীর আসতে হবে না জোরে হবে? শুধু জোরে হবে না, ডান হাত কান উঁচা করে মাওলাক দেখান লাগবে। রাজি আছেন দাদা ভাই? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, লিল্লাহে তাকবীর। একটু ভালো লাগতেছে দেখো, ওই এক বছর ঘুম পাড়ছে ছিল, মাথা নিচু দিছিল, মাথাটা উঁচা করছে। কারণ শয়তান চাচ্ছে না যে তোমরা ওয়াজ শোনো। শয়তান চায় কতক্ষণ? শয়তান চায়? শয়তান চায় না। কারণ কখনো শয়তান চায় না মানুষ হেদায়েত হোক। জোরের কথা ঠিক কিনা? এই আল্লাহর গোলাম খুব খেয়াল করা লাগবে। বাইজিদ এক দৌড়তে বাড়ি গেছে, বিবিকে ডেকে বলে বিবি রে আমার সামান পত্র দিয়ে দাও। বিবি ডেকে বলতেছে সামান পত্র দিয়ে কি হবে? বাইজিদ চোখের পানি ছেড়ে বলতেছে যে জায়গায় আল্লাহর পাওয়া যাবে সেই জায়গায় যাবার চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আপনারা মাহফিলের মধ্যে যারা আসছেন আর একটা দল বাইরে আছে, আছে না কথা কোন? যারা বাইরে আছে আর যারা ভিতরে বসে আছেন, এই দুই দল কি এক সমান? কথা কোন এক সমান? ওরাও তো আওয়াজ পাবে, আপনারাও আওয়াজ পাবে, তাহলে এক সমান হলো না কেঙ্কা করে? তার মানে হলো কোরআন হাদিসের মজলিস যেখানে হয় এটাকে আখিরি দোয়া পর্যন্ত জান্নাতের বাগান বলে আল্লাহ ঘোষণা করে দেয়। তাহলে আমরা বসে আছি কার ভিতরে? জান্নাতের টুকরার ভিতরে। জান্নাতের টুকরার ভিতরে। যারা বাইরে আছে এরা আছে দুনিয়ার ভিতরে। এরা মাইকের আওয়াজ পাবে, সুর পাবে, নূর পাবে না, আর কোথার যে সওয়াব পাবে না। কারণ বক্তা স্টেজে যত কথা বলবে এক একটা কথার বিনিময়ে শ্রোতার আমলনামায় আল্লাহ পাক 10টা করে নেকি দান করবে। কিন্তু এই নেকি যারা বাইরে আছে এরা এই নেকির থেকে বঞ্চিত, লাঞ্ছিত পাবে না।
এই জন্য ভেতরে যারা থাকে, আমি বলি না আল্লাহ করুক, আল্লাহ না করুক, বক্তা শ্রোতা মাহফিলের ভিতরে জান্নাতের পরিবেশ নিয়ে যদি কেউ মারা যায়, আল্লাহ বলেন জান্নাতি পরিবেশ নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, এই মানুষটা আমি আল্লাহ আমার জান্নাতি, বিনা হিসেবে জান্নাতি। তাহলে আপনি বলেন এই জায়গার দাম কম না বেশি? জোরে বলেন। এত বেশি। আল্লাহ তাআলা বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের কঠিন মুসিবত দিন শুরু হবে, এই জায়গার মাটি আপনাকে তিলে তিলে খুঁজে বের করে পড়বে। আল্লাহ বাড়িটা এই জায়গায় মানুষ বসে বসবাস শুনতো, আর আমি ময়দান সাক্ষী হয়ে যাইতাম। আজকে আমি ময়দান তোমার কাছে সুপারিশ করলাম, আমার সুপারিশ তুমি কবুল করে নাও। আরে মানুষগুলা বিনা হিসেবে আল্লাহ তোমার জান্নাত দিয়া দাও। আল্লাহ পারে না? ভাই বলতেছে আমার সামান পত্র দিয়ে দাও। সামান পত্র নিলেন, হাতের মতো অজু করা ঘটি একটা নিলেন। সাতক্ষীরা মানুষ বলেন তো ঘটি কি আপনারা চিনেন? এখন তো ঘটি নাই, আগের যুগে ছিল। আমার মার এখনো পর্যন্ত একটা অজু করা ঘটি আছে, সুবহানাল্লাহ। আমি মক্কাতে 16 সালে আমি নিজের চোখে দেখে আসছি, নবী যুগের অজু করা ঘটি এখনো পর্যন্ত জমজম টাওয়ারে আল্লাহ পাক অক্ষত অবস্থায় হেফাজত করে রেখে দিয়েছেন। বাইজির বস্তামি রহমাতুল্লাহ আলাইহি সামান পত্র নিয়ে নিল, আর অজু করে একটা ঘটি হাতের মধ্যে নিয়ে নিল, আর জিহ্বার মাঝখানে মাওলার জিকির শুরু হলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। একটু জোরে কোন সুবহানাল্লাহ। জিকির করে আর যায়, জিকির করে আর যায় বাইজি আল্লাহকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। বহুদূর চলে গেল। এমন একটা যুগের কথা বলতেছি, ওই যুগে প্রাইভেট কার ছিল না, হেলিকপ্টার ছিল না রে বাবা। মানুষ পায়ে হেঁটে হেঁটে কালেমার দাওয়াত দিয়ে দিত। বাজি কানতে কানতে যাচ্ছে আল্লাহ রাস্তায়, কোথায় গেলে আল্লাহরে পাওয়া যাবে। বহুদূর চলে গেছে, গরম বালুর উপরে হাঁটতে হাঁটতে চলে গেছে। একসময় নিজে নজর করে দেখে নিজের পায়ের তালু ফাইটে রক্ত বার হইতেছে, ক্লান্ত হয়ে গেছে। ভাই মনে মনে চিন্তা করতেছে আল্লাহ বিশ্রাম নেওয়া দরকার। নজর করে দেখে রাস্তার পাশে একটা বড় বৃক্ষ, ওই বৃক্ষের নিচে বাইজি সামান পত্র মাথার নিচে দিয়া আর হাতের পাশে ঘটি রাইখা দিয়ে একটু বিশ্রামের মধ্যে গেছে। দেখবেন আপনারা ক্লান্ত মানুষ যখন ঘুমের মধ্যে চলে যায়, অল্প সময় ঘুম এসে যায়, কথা কন ঠিক কিনা? বাইরে বস্তামি রহমাতুল্লাহ আলাইহি সামান পত্র মাথার নিচে দিয়া অজু করা ঘটি পাশে রাখিয়া বৃক্ষের নিচে একটু বিশ্রামের জন্য গেছে। হঠাৎ করে ঘুম এসে গেছে। হঠাৎ করে এক সময় দেখে গাছের ডালের উপর একটা পাখি বসেছিল। ওই পাখিটা পায়খানা করে দিয়েছে। ওই পায়খানার কুলুপটা ডাইরেক্ট বাইজিদের বুকের উপর পড়ছে। আপনারা বলেন তো, ঘুমের অবস্থায় যদি পায়খানা কারো গায়ের উপর পড়ে, ঘুম আর থাকে? জোরে কান থাকে? ঘুম ভেঙে গেছে বাইজিদের। নজর করে দেখে বুকের উপর পায়খানা। কিসের পায়খানা? পাখির পায়খানা। বাইজিদ নজর করে দেখে যেই জায়গা বাইজি শুয়ে ছিল, ওই জায়গা বরাবর গাছের ডালের উপরে পাখি বসে পায়খানা করে দিছে। ভাই মনে মনে কয়, ভাই পাখি তুমি হলো মাখলুক, আমি হলাম ইনসান। আল্লাহু আকবার জোরে বলেন। তুমি হলো মাখলুক, আমি হলাম ইনসান। আমি আদম সন্তান। কারণ হলো আদম সন্তানের দাম বেশি, আর তুমি একটা মাখলুক হইয়া একটা ইনসানের বুকের পায়খানা করে দিলে, এটা হলো তোমার জীবনের সবচেয়ে বড় বেয়াদবি। জোরে কান কি? সবচেয়ে বড় বেয়াদবি। কেতার মধ্যে আসছে, বাইজিদ যখন বেয়াদব বলে ঘোষণা দিয়েছে, হঠাৎ করে ডালের উপর থেকে পাখিটা ঠাস করে পড়ে মাটি মরে গেছে। যখন বেয়াদব বলছে পাখিটা মরে গেছে, বাইদ মনে মনে চিন্তা করে সর্বনাশ, আমি বললাম কি আর হলো কি? আমি জবাব দেবো কি আল্লাহর কাছে? সামানপত্র মাথায় নিয়া মরা পাখি ভাগার মতো রাইখা দিয়া বাইজি বস্তামি রহমাতুল্লাহ আলাইহি সামানপত্র মাথা নিয়া অজু করা ঘটি নিয়া কানতে কানতে বিদায় হয়। একটু জোরে সোরে কান আল্লাহু আকবার। বহু দূরে যাবার পর
খুব খেয়াল করেন, বহুদূর যাওয়ার পর আসর আজান হয়ে যায়। কিসের আজান হয়? একটু জোরে কর না কেন? আসরের আজান হয়। আসরে যখন আজান হয়, বাইজির মনে মনে সিদ্ধান্ত নেয় নামাজ পড়তে হবে। কিন্তু আশ্চর্য বিষয় হলো, বাইজি নামাজ পড়বে, ওই সময় বাইজিদের ওযু ছিল না, ঘটির মধ্যে কোনো পানিও ছিল না। নামাজ পড়বে কেমনে? বাইরে চিন্তার মধ্যে পড়ে গেল, আমি নামাজ পড়বো কেমনে? আমার তো ওযু নাই, ঘটির মধ্যে পানি নাই, আমার উপায় কি? হঠাৎ করে মনে পড়ে গেল, ইসলামের সুন্দর বিধান হলো, পানি যদি না থাকে, পানির ব্যবস্থা যদি না থাকে, তুমি সুন্দর তাইমুম করো। কি করো? তাইমুম করো। তাইমুমের কয় ফরজ? জোরে কোন? তাইমুমের 3 ফরজ। পাক মাটিতে হাত মাইরা তাইমুমের 3টি ফরজ আদায় করলে শরীর পবিত্র হয়। বাইরে বস্তামি রহমাতুল্লাহ আলাইহি সুন্দর পবিত্র মাটি থেকে তাইমুম করতেছে, পাক মাটিতে হাত মারছে, হঠাৎ করে দেখে ডান পাশে রাস্তা দিয়ে একটা যুবতী নারী ঘন্টা পড়ে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। একটা যুবতীর ঘন্টা পরে মাটির কলসি ভর্তি করে চইলা যায়। ইসলামের বিধান হলো, আপনি তাইমুম করতেছেন, এমত অবস্থায় যদি পানির কোনো ব্যবস্থা হয়, তখন আর তাইমুম কিন্তু আপনার চলবে না, ওই পানি দিয়ে ওযু করে নামাজ আদায় করতে হয়। আমার সিরাজগঞ্জে একটি গ্রুপ হয়ে গেছিল, একটা দল, এরা হলো পীরের দল। যেরকম কিসের দল? পীর। নামাজ নাই, কালাম নাই, হজ নাই, যাকাত নাই, ইসলাম নাই, কোরআন নাই, আল্লাহ নাই, রসুল নাই, পীরের দাবি করছে। এমন পীরের পীর, সব খায়, গরু গোশত খায় না। কিসে গোশত খায় না? গরুর গোশত খায় না। আমার এলাকার মানুষ একসময় আমাকে ধরল, হুজুর সারা বাংলাদেশে ওয়াজ করেন, নিজের মহল্লায় গোমরাহি চলতেছে, আপনি খেয়াল করেন না? আমি বললাম, কি গোমরাহি চলতেছে? কয় হুজুর এমন একটা দল বের হচ্ছে, এরা নামাজ পড়ে না, ইসলাম বোঝে না, কোরআনও বোঝে না, রসুলও বোঝে না, আল্লাহ বোঝে না, গরুর গোশত বছরে একদিন কোরবানি গোশতও দেয় না। এটা আপনি সমাধা করবেন না কেন? সারা বাংলাদেশে ওয়াজ করে লক্ষ লক্ষ টাকার মালিক হচ্ছেন, আর নিজের মহল্লায় গোমরাহি আপনি তালাশ করছেন না। তা আমি ওদেরকে ডাকলাম, ডাকা বললাম, তবে বলো গরুর গোশত খাও না পারে? তো করছে যে গরুর গোশত তো খাওয়া যাবে না হুজুর। তা আমি বললাম, যে গরুর গোশত কেন খাওয়া যাবে না? গরু আমাদের মা। গরু আবার কি হয়? মা। বলছে গরু আমাদের মা হয় হুজুর কন্ত? আমার বলতো, হুজুর কন্ত মায়ের গোশত খাওয়া যাবে? না তো, মায়ের তো গোশত খাওয়া যায় না। তো গরু আমাদের মা, সেই মায়ের গোশত খাওয়া যাবে? তো বললাম যে এর পিছনে দলিল কোথায়? দলিল আছে। দলিল যদি নিতে চান, তা আমাদের তরিকায় ডুব দেওয়া লাগবে। আমাদের তরিকায় ডুব দেওয়া লাগবে, তাহলে গরুর গোশত খাওয়া যাবে না। কারণ গরু আমাদের মা, এটা বুঝতে পারেন হুজুর, আমাদের তরিকায় আসা লাগবে। আমি বললাম, তরিকা যাওয়া লাগবে না, দলিল তোমাদের সঠিক, দলিল তোমাদের সঠিক। বলে তাহলে? বলে হ্যাঁ, আমি একটা দলিল দেই। উনি বলে কি দলিল? আমি বললাম, মহিলা গরু যদি তোমাদের মা হয়, তাহলে আড়িয়াগুলো তো করে বাপ। কথা কন না কেন আপনারা? হিসাবে তাই হয় না চাচা? হ্যাঁ, মহিলা গরু যদি মা হয়, তাহলে আইডিয়াগুলো তো করে বাপ, আর যেগুলো বলদ এগুলো তো করে দাদা। কথা কন না কেন? তারা বলতেছে, হুজুর মুখ সামলা কথা কয়েন, তাই কিন্তু হয়। গরু কিন্তু মা হইবার পরে, আমি এই শালারা গরু কিন্তু মা হইবার পরে। কথা কন না কেন? এরকম ভণ্ড আছে না বাংলাদেশে? আছে না? কথা কোন আছে না? নাই। কিন্তু আমি তার কথা বলতে, বাইজি বস্তাবি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর জবরদস্ত বলি, আল্লাহর বান্দি ঘন্টা পরে মাটির একটা কলসি পানি ভর্তি করে আস্তে আস্তে চলে যায়। ওই সময় ভাই তাইমাম করতেছিল। ভাই ইসলামের বিধান হলো, আপনি তাইমাম করতেছেন, এমতো অবস্থায় পানির ব্যবস্থা আছে, আর কিন্তু তাইমাম চলবে? জোরে কান চলবে? আর তাইমাম চলবে না। বাইজি মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি তাইমাম বাদ দিয়া আল্লাহর বান্দাকে মা গো মা, সুবহানাল্লাহ, ও মা আসর আযান হচ্ছে মা, আমার নামাজ পড়া লাগবে, আমাকে দয়া করে এক ঘটি পানি দেওয়া লাগবে। মেয়েটা কোনো কথা কয় না, খালি সামনে দিকে চলিয়া যায়, পর্দা নিয়া। জোরে কান কি নিয়া?
পর্দা নিয়ে চলে যায়। আল্লাহর বান্দা বায়জিদ বাস্তামি রাহমাতুল্লাহ আলাইহিকে একবার আল্লাহর বান্দা নিকট যা বলতে, মা গো একটাবার তুমি তাকায় দেখো, আসর আজান হয়ে গেছে মা, আমি নামাজ পড়বো, আমি তায়াম্মুম করতেছিলাম, কিন্তু তুমি এই মুহূর্ত অবস্থা তুমি পানি নিয়ে আসছো। ইসলামের সুন্দর বিধান হলো তায়াম্মুম করা অবস্থায় যদি পানির ব্যবস্থা হয় তখন আর তায়াম্মুম চলে না। মা আমাকে দয়া করে 1 ঘটি পানি দেওয়া লাগবে, আমি ওযু করে আমি আসরের 4 রাকাত নামাজ পড়বার চাই। জবান কলে কান সুবহানাল্লাহ। এখন আল্লাহর বান্দা কি কয়, রে বাইজিদ, সুবহানাল্লাহ কবেন না? যখন বলছে মা আমাকে 1 কোটি পানি দাও, আল্লাহর বান্দি বলে, বাইজিদ রে এইটা কিন্তু পাখি মারার জায়গা না। বাইজিদ চমকে বলতে, আল্লাহ আমি এখান থেকে 50 মাইল পিছনে পাখি মারলাম, এ খবর মেয়েটা কেমনে জানে? নিশ্চয় মেয়েটা কঠিন আমল করে, কথা কন ঠিক কিনা? যতদিন পর্যন্ত গভীর আমলের খবর আমি পাবো না, এতদিন পর্যন্ত আল্লাহ তোমার বান্দি আমি ছাড়বো না। একবার ঝুমকার দেয়া বলেন মারহাবা। বাজাবাটা গো মা, 1 কোটি পানি দেওয়া লাগবে, আমার ওযু নাই, আমি ওযু করে নামাজ পড়তে চাই। আল্লাহর বান্দা বলে, বাইজিদ রে এটা কিন্তু পাখি মারার জায়গা না। বাইজিদ মনে মনে সিদ্ধান্ত নিল, হায় রে আমার নাম বাইজিদ, আমি জানি আর আমার আল্লাহ জানে, দুনিয়ার কেউ জানে না আমার নাম বাইজিদ। এই মেয়েটা কেমনে জানে? এটা সাধারণ কোনো মেয়ে না, এটা আল্লাহর নেককার বান্দি হবে। ওনাকে পানি দিলেন না। বাইজিদ মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি তায়াম্মুম করেই নামাজ পড়বো, কিন্তু যতক্ষণ পর্যন্ত মেয়েটার আমলের খবর পাবো না এতক্ষণ পর্যন্ত মেয়েটার দরজা আমি ছাড়বো না। সুবহানাল্লাহ জোরে বলেন। বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তায়াম্মুম করলেন, নামাজ পড়লেন, নজর করে দেখলেন আল্লাহর বান্দি কোন দিকে যায়। হঠাৎ নজর করে দেখে ছোট্ট একটা সুফরা খানার মধ্যে আল্লাহর বান্দি ঢুকে পড়লো। রে বাবা, ছোট্ট একটা বাড়িখানা, ছোট্ট একটা থাকার জায়গা, ওই জায়গার মধ্যে আল্লাহর বান্দি পানি কলসিনে ঢুকে বললো। আল্লাহর বান্দা বাইজিদ আসরের 4 রাকাত নামাজ পড়ে ওই সুফরাখানা বাহিরের দরজায় যায় নামাজ পড়ে সেজদায় বলতেছে, আল্লাহ যতদিন পর্যন্ত তোমার বান্দির কঠিন আমলের খবর আমি জানবো না এতদিন পর্যন্ত আল্লাহ আমি সেজদা তুলব না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ কবেন না? সাদেক, সত্যবাদী, হক্কানি উলামায়ে কেরাম যারা, আলেম যারা, এদের সহবত নাও, তোমার জ্ঞান বেড়ে যাবে, আল্লাহ ওয়ালাদের সাথে আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারবা। জোরে কান সুবহানাল্লাহ। বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বাইরের দরজার সেজদায় পড়ে রইলেন। আল্লাহর বান্দি পানি কলসি নিয়ে ভিতরে যখন প্রবেশ করেছে, নজর করে দেখে বাড়ির ভিতরে ঘরের দরজা জুড়ে একটা পাগল বসে কাঁদতেছে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ঘরের দরজা জুড়ে একটা পাগল বসে আছে। আল্লাহর বান্দি পানি নিয়ে যখন প্রবেশ করেছে, এবার ঘরের দরজা পাইছে যে পাগল বসে আছে। এ পাগল বলতে, মা ও মা, আজকে 1 দিন নয়, 2 দিন নয়, আজকে 3 দিন হলো আমি অনাহার, আমার পেটের মধ্যে কোনো আহার নাই। ও মা, তোমার ঘরে 3টা রুটি আছে, আমাকে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ জোরে বলেন। তোমার ঘরে কয়টা রুটি? একটা আওয়াজ দেয়া কান, কয়টা রুটি? 3টা রুটি আছে, ওই 3 রুটি আমাকে দেওয়া লাগবে। আল্লাহর বান্দি আশ্চর্য হয়ে গেছে, আল্লাহ আমার ঘরে 3 রুটি, আমার স্বামীও তো জানে না, আমি জানি আর মহান আল্লাহ জানে, এ পাগল কেমনে জানে? এটা সাধারণ কোনো পাগল নয়, আমার ইমানের বলে বলিয়ানা কবার পারি, এটা মহান আল্লাহর ইশকের পাগল। এই জন্যে মানুষ হয়, মানুষকে কখনো অহংকার করা লাগে না, কথা কান ঠিক কিনা? কার ভিতরে কোন আমল থাকে বা থাকতে পারে বা আছে, এ খবর কে জানে? জোরে কান, কে জানে? আল্লাহর বান্দি বলে, ও বাবা 3 রুটি আছে সত্য কথা, কিন্তু 3 রুটির মালিক আমি না। কারণ হলো 2 রুটির মালিক আমার স্বামী, এই 1 রুটির মালিক হলো আমি। আমি 3 রুটি তোমাকে দিবার পারবো না, একটা দিবার পারি। পাগল বলতেছে, মা তোমার কেন আমার দিবা? আল্লাহর বান্দা বলে, বাজান রে আমি যে আল্লাহর কোরআন পড়েছি, সুবহানাল্লাহ,
আমি আল্লাহর কোরআন পড়েছি, ওই কোরআনের ভিতরে পড়েছিলাম আম্মা সাইলা ফালা তানহার, ফকিরকে ফিরান যাবে না, আপনি হলো সওয়ালকারী, আপনাকে ফিরান যাবে না। এই জন্য আমি আল্লাহর কোরআন পড়েছি, আমি না খাইয়া আমার একটা রুটি তোমাকে দান করে দিলাম। পাগল বলতেছে, মা গো, ওই আল্লাহর কসম দিয়ে বলি, যতক্ষণ পর্যন্ত 3 রুটি দিবা না, এতক্ষণ পর্যন্ত আমি তোমার দরজায় ছাড়বো না। আল্লাহর বান্দি বলে, ও বাবা, জোরহাত করে বলি, বাবা 3 রুটি তোমাকে দেওয়া যাবে না। কারণ হলো 3 রুটির মালিক আমি না, 2 রুটির মালিক হলো আমার স্বামী। কারণ হলো স্বামীর বিনা হুকুমে দান করাও জায়েজ। এটা আওয়াজ দেখান আছে কি? একটু জোরে কান আছে? আজকালকার মা বোন স্বামীর হুকুম মানে? আরে মানে না, মানতেই চায় না, স্বামীর সম্মান দিবার চায় না। কিন্তু সারেক সম্মান ঠিকই দেয় যারা কিস্তি নেয়, ওটা হলে সার। কথা কয় না কেন? কিস্তি 7 খেলে কিস্তি বোঝেন না? যারা কিস্তির উপর টাকা তোলে, লোন তোলে, 7 দিন পর যখন বাড়ি আসে, সিয়ার কোথায় দৌড়া সিয়ার দেয়, স্বামী সারাদিন ভ্যান চালা বাড়ি আসে, 1 বোঁদা পানিও স্বামী দেয় না। এরকম মহিলা বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? আমি আল্লাহর কসম দিয়ে বলি, মা, তোমার সবচেয়ে দুনিয়ার বড় পীর হলো তোমার স্বামী। যদি রিস্কাওয়ালা হয়, সেটাও তোমার জন্য স্বামী। আমার মতো হুজুরের পানি পড়া লাগবে না। তুমি যদি স্বামীর খেদমত করতে পারো, আমার আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দিবে। রে আল্লাহর গোলাম, খুব খেয়াল করা লাগবে, অন্তর থেকে শোনা লাগবে, দিল থেকে বোঝা লাগবে। আল্লাহর বান্দা পাগল বলতেছে, মা, সুবহানাল্লাহ, ও মা, আমি 3 রুটি কম যাব না। আল্লাহর বান্দা বলে, বাবা, ওই আল্লাহর কসম দিয়ে বলি, 3 রুটি আমি দিবার পারবো না। কারণ হলো 1 রুটির মালিক আমি, তোমার দিয়ে দিলাম। আর দেওয়ার কারণ হলো আমি আল্লাহর কোরআন পড়ছিলাম, আম্মা সাইলা ফালা তানহার, ফকিরকে ফেরান যাবে না বলেই তো আমি আমার রুটি না খাইয়া তোমার দিলাম। ওই 2 রুটি আছে সত্য কথা, কিন্তু 2 রুটির মালিক হলো আমার স্বামী। আমার স্বামীর বিনা অনুমতিতে আমি আপনার দান করতে পারবো না। কিন্তু পাগল বলতে, মা, যতদিন পর্যন্ত ওই 2 রুটি আমাকে দিবা না, এতদিন পর্যন্ত আমি তোমার দরজায় ছাড়বো না। এটা জোরে সরে কান আল্লাহু আকবার। তর্ক করতে করতে মেয়েটার স্বামী বাড়ির মধ্যে প্রবেশ করেছে, দেখে নিজের স্ত্রী আর পাগল তর্ক করছে। আল্লাহর বান্দা বলতে, হে বিবি, দেখে বলতে, বিবি, একটা পাগলের সাথে কেন তর্ক করো? যখন বলছে একটা পাগলের সাথে কেন তর্ক করো, মেয়েটা দৌড় দিয়ে যায়, ডান হাতের তালুখানা স্বামীর মুখে ঠেকা বলতে, স্বামী হে, এই লোকটাকে পাগল বলা যাবে না। সুবহানাল্লাহ, এই লোকটাকে পাগল বলা যাবে না। স্বামী বলতে বিবিকে, লোকটা কেন পাগল বলা যাবে না? বলে, সাধারণ পাগল না। বলে কেন? বলে, আমার ঘরে 3 রুটি আছে, তুমিও তো জানো না, আমি বানাইছি, আমি জানি, আর আমার মালিক জানে, আল্লাহ জানে। এ পাগল কেমনে জানে? এ পাগল ডাইরেক্ট বলতে, মা, তোমার ঘরে 3টে রুটি আছে, যতক্ষণ পর্যন্ত 3 রুটি দিবা না, এতক্ষণ পর্যন্ত আমি তোমার দরজা ছাড়বো না। স্বামী বলতেছে, কেন তুমি দাও না? কেন তুমি দাও না? বি বলতেছে, আমি দিয়ে দিছি আমার রুটি। বলে, আমার কেন দাও না? বলে, তোমার হুকুম ছাড়া দেওয়া যাবে না। বলে, তোমার রুটি কেন তুমি দান করলা জানবার চাই। বিবি কান্দা বলে, স্বামী গে, আমি আল্লাহর কোরআন পড়েছি। কার কোরআন পড়েছে? আল্লাহর কোরআন পড়েছে। ও স্বামী, আমি নিজের চোখে আর নিজের জবানে পড়েছি, আম্মা সাইলা ফালা তানহার, ফকিরকে ফেরা যাবে না। এই জন্য আমার রুটি না খাইয়া এ পাগলকে আমি দান করে দিলাম। এখন স্বামী বলতে, বিবিকে, পাগল যায় না কে? বলে, আরো 2টা নেবে। বলে, দাও না কে? বলে, তোমার হুকুম ছাড়া দিবার পারবো না। এবার স্বামী বলতেছে, বিবি হে, তুমি আল্লাহর কোরআন পড়েছ, আমিও আল্লাহর কোরআন পড়েছি। তুমি যদি আল্লাহর ভয়ে তোমার রুটি না খাইয়া দান করতে পারো, আমিও না খাইয়া কথা দিলাম, আমার 2টা রুটি পাগলকে দান করে দাও। একটু জিকির করেন, লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা
যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার দিলে আছে রে মাওলার ভয়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে রে মাওলার ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে রে মাওলার ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহারে নিদেরা ভালো লাগে না এই দুনিয়া, লাগে না ভালো, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা, এটা বলেন লা ইলাহা ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল জবান করে গান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান যুবক ভাই কষ্ট হইতেছে, আলোচনা চলবে, কত রাত চলবে? আল্লাহু আকবার। মানে আল্লাহ বান্দা বলতে রে আমার বিবি, তুমি যদি আল্লাহর ভয়ে পাগলকে একরার দিবার পারো, আমিও আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ, আমিও আল্লাহকে ভয় করি। আমি তো হুকুম দিলাম আমার দুইটা রুটি পাগলকে দিয়া দাও। কোরআন থাকলে যা হয়, কথা কান ঠিক কিনা? কলিজার ভিতরে কোরআন থাকলে যা হয় আসলেও তাই। কারণ কোরআনের বিনিময়ে বলতেছে আম্মা সাইলা ফালা তানহার, ফকিরকে ফিরান যাবে না। আল্লাহর বান্দি ঘরের মধ্যে গেলেন, আরো 2 রুটি হাতত নিলেন। কিতাবের মধ্যে আসছে 2 রুটি হাতের মধ্যে নিয়ে ফকিরের সামনে গিয়ে বলতো, ফকির বাবা এই যে তোমার আরো 2 রুটি তুমি নিয়ে নাও। এবার ফকিরের রুটি হলো কয়টা? এটা আওয়াজ দেখান কয়টা? 3 রুটি ব্যাগের মধ্যে রাইখা পাগল এবার দৌড় মারছে। বাবা 11 গজ দূরে গেছে। কত গজ? 11 গজ পাগল দূরে চলে গেছে। যাবার আর পিছন দিকে টাকা দেখতেছে। আল্লাহর বান্দি অধৈর্য চোখের পানি ছেড়ে কাঁদতেছে। পাগল ফিরে আসতেছে, বলতো মা এ তোমার রুটি ফেরত নাও। সুবহানাল্লাহ কবেন না? তোমার রুটি তুমি ফেরত নাও। আল্লাহর বান্দি বলে, বাবা ওই আল্লাহর কসম দিয়ে বলি আমি রুটি ফেরতের জন্য দান করি নাই। বলে দান করে কান্দো কে? যারা দান করে কান্দে তাদের দান আমি গ্রহণ করি না। আমি সেই জাতের পাগল না, আমি হলাম মাওলার ইশকের একজন পাগল। মারে তুমি রুটি ফেরত নাও, তোমার রুটি আমি নেব না। আল্লাহর বান্দে চোখের পানি ছেড়ে বলতেছে, বাবা যে আমি রুটির জন্য কান্দি না, কিসের জন্য কান্দা জানবার চাই। আল্লাহর বান্দে বলে, বাজান রে ফকির ভিক্ষা পেলে দোয়া করে, আপনি 3 রুটির জন্য ঘন্টার পর ঘন্টা সময় দিলেন, আর 3 রুটি পাওয়ার মতো দৌড় দিয়ে চলে গেলে, একটু দোয়াও তো করলেন না। ফকির দোয়া করে কি করে না? কিন্তু আপনি দোয়াও করলেন না। আল্লাহর পাগল বলতে, মারে আমি তোমার কাছেই জানবার চাই কি দোয়া, কি অভাব। আল্লাহর বান্দে কান্দে বলে, বাবা আমার জন্য একটু দোয়া যদি করতে। পাগল বলতে, মারে কিসের দোয়া জানবার চাই। আল্লাহর বান্দে বলে, বাজান রে আমার 11 বছর হয়েছে বিয়ে হয়েছে এই বাড়িতে। কত বছর বিয়ে হয়েছে? 11 বছর হয়েছে বিয়ে হয়েছে এই বাড়িতে। এখন পর্যন্ত কোনো সন্তান আদি আমার দেয় নাই। আমার ইমানের বলে বলিয়ান হয়ে কবার পারি। বাবা তুমি হলো আল্লাহর পাগল, তুমি যদি আমার জন্য এটা দোয়া করতে, তোমার বদলতে আমার আল্লাহ একটা নেক সন্তান দিবার পারত। সন্তান দেওয়ার মালিককে আরো জোরে বলুন, জবান খুলে বলুন। দোয়া করতে হবে, আমরা দোয়া করতে পারি কিন্তু সন্তান দেওয়া সম্ভব? সন্তান দেওয়ার মালিককে চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে যাইতে হবে। আল্লাহর বান্দা বলে, বাজান রে আপনার তো কবুল হবে, আপনি মুসাফির। সুবহানাল্লাহ।
আপনি হলো মুসাফির, আমার ইমান বলতেছে আপনার মতো আল্লাহওয়ালা পাগল যদি আমার মতো অধম নারীর জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, আমার আল্লাহ দোয়া কবুল কইরা তোমার দর বদলতে আল্লাহ একটা সন্তান আমার দিত। আমি এই জন্য কাঁদতেছি, রুটির জন্য কাঁদি না। এখন পাগল বলে মা সব জায়গায় দোয়া করলে কবুল হয় না রে মা, দোয়া কবুলের নেটওয়ার্ক আছে, নেটওয়ার্কের ভিতরে গেলে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। একবার চিল্লা বলা যাবে কি আল্লাহু আকবার। পাগল বলতেছে মা সব জায়গায় দোয়া করলে কবুল হয় না। আল্লাহর বান্দি বলে ও বাবা কোন জায়গায় দোয়া করলে কবুল হয়? আল্লাহর পাগল বলতে মারে দোয়া যখন করতে হয় নেটওয়ার্কের ভিতরে যাইতে হয়। আল্লাহর বান্দি বলে বাজান রে দোয়া কবুলের নেটওয়ার্কের নাম কি আমি জানবার চাই। এবার পাগল কান্দার বলে মা মুসলমানদের দোয়া কবুলের নেটওয়ার্কের নাম হলো আল্লাহর ঘর মসজিদ। কি কথার কথা। পাগল বলতে মারে সব জায়গায় দোয়া করলে কবুল হয় না, মুসলমানের দোয়া কবুলের নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্কের নাম হলো আল্লাহর ঘর মসজিদ। মসজিদে দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা বেশি। কথা বল না কেন? মা তোমার অভাব, এখন পর্যন্ত সন্তান নাই, বিয়ে হয়েছে কত বছর? আল্লাহর বান্দি বলতেছে 11 বছর হয়েছে বিয়ে হচ্ছে, এখন পর্যন্ত কোনো সন্তান আমার নাই। আমার মনে হয় তুমি যদি আল্লাহর কাছে দোয়া করতে পাগল, তোমার এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আমার আল্লাহকে সন্তান দিত। পাগল বলতে মা কোনো চিন্তা করো না, আমি তোমার জন্য আল্লাহর ঘরের নেটওয়ার্কের ভিতরে যাবার চাই। জবান করে কান আল্লাহু আকবার। দোয়া কবুলের মালিককে একটু জোরে কান কে বাজান? দোয়া কবুলের মালিক হলো আমার আল্লাহ। এবার পাগল দৌড়া যাইয়া মসজিদে যাইয়া সামান পত্র রেখে ওযু করলেন। আপনারা বলেন তো আগে ওযু না আগে নামাজ? জোরে কন। আগে ওযু। কেমন ধরে পাগল মসজিদের মধ্যে যাইয়া আগে ওযু করলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। মসজিদের মধ্যে যাইয়া আগে দোয়া করলেন, ওযু করলেন, ওযু কইরা মসজিদের মধ্যে যাইয়া 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়লেন। নামাজ পড়ে পাগল দোয়া করতেছে আল্লাহ জীবন ভর তোমার চাকরি করছি বেতন নাই। সুবহানাল্লাহ। জীবন ভর তোমার গোলামি করছে কিছুই চাই নাই, জীবন ভর তোমার দাসত্ব করছে কিছুই চাই নাই, জীবন ভর তোমার নেক আমল করছে কিচ্ছু চাই নাই। আমি পাগল তোমার কাছে দোয়া করি আল্লাহকে কিঞ্চিত বেতন দাও। কিঞ্চিত কি দাও? বেতন দাও। আসমান থেকে আওয়াজ হয় পাগল এই বেতনের নাম কি আমি জানবার চাই। পাগল বলতেছে আল্লাহ তুমি জানো না তোমার একজন বান্দি বিয়ে হয়েছে 11 বছর, এখন পর্যন্ত কোনো সন্তান তুমি দাও নাই। আল্লাহ আমি পাগল দোয়া করলাম দয়া করে তোমার বান্দিকে এক সন্তান দান করো। একটু জবান করে কান আল্লাহু আকবার। কেমন আল্লাহওয়ালা হলে আল্লাহর সাথে কথা বলতে পারে? কথা বলেন ঠিক কিনা? মুসা কালিমুল্লাহ আল্লাহকে জিজ্ঞেস করেছিল আল্লাহ তুমি কেন ঘুমাও না? মানুষ ঘুমায় আর তুমি কেন ঘুমাও না? রাত দিন 24 ঘন্টা তুমি কেন ঘুমাও না? আল্লাহ বলে মুসা রে আমি যে কি জন্য ঘুমাই না এটা তোমার জানার বিষয় না। কিন্তু মুসা বলতে জানতেই হবে। ওই যে জেদি জেদ আল্লাহর কাছে জেদ খাটাইছে, আমাকে জানতেই হবে তুমি কেন ঘুমাও না। আল্লাহ বলে মুসা রে আমি যে কেন ঘুমাই না এটা জানা তোমার বিষয় না। মুসা বলতে না আমার জানতেই হবে তুমি কেন ঘুমাও না। আল্লাহ বলতে মুসা রে তামাম দুনিয়ার মানুষ যখন ঘুমায় রাতের বেলায়, আমি আল্লাহ যদি ঘুমাবার যাই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এই জন্য আমি ঘুমাই না। তামাম দুনিয়ার মানুষ ঘুমায় আর আমি আল্লাহ ড্রাইভার হয়ে পাহারা দে। এই জন্য আমি আল্লাহ ঘুমাই না। এমনও পাগল বলতেছে আল্লাহ জীবন ভর তোমার গোলামি করছি বেতন চাই নাই, আজকে কিনছি বেতন আপনাকে দেওয়া লাগবে। আসমান থেকে আওয়াজ হয় পাগলরে কিসের বেতন? বলে তোমার বান্দির বিয়ে হয়েছে কত বছর? এটা আওয়াজে সবাই কান কত বছর? 11 বছর বিয়ে হচ্ছে, এতক্ষণ পর্যন্ত তুমি একটা সন্তান দাও নাই। আমি পাগল তোমার কাছে দোয়া করতেছি আল্লাহ তুমি না বলেছো ফাল আদহাকু কলিলা ওয়ালি আবকু কাসীরা। আল্লাহু আকবার।
তুমি না বলেছো ফালইয়াদহাকু কলিলা ওয়া লিয়াবকু কাসীরা, বেশি বেশি কাঁদতে হবে। কাঁদতে কাঁদতে যে তোমার চোখের কোণা দিয়া মাছির মাথার মতো পানি বের হয়, ওই এক ফোঁটা পানির বিনিময় তোমার যাবতীয় মনের আশা আল্লাহ পূরণ করে দেয়। আল্লাহ তোমার কথা মতো আমি কাঁদতেছি, তুমি নিজেই বলেছো ফালইয়াদহাকু কলিলা ওয়া লিয়াবকু কাসীরা, বেশি বেশি কান্দার কথা কইছাও, আমি কাঁদতেছি। যতক্ষণ পর্যন্ত আমার দোয়া কবুল করবা না, এতক্ষণ পর্যন্ত তোমার কদম আমি ছাড়বো না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ আমি পাগল দোয়া করলাম, তোমার বান্দি, তোমার কি মায়া হয় না? তোমার কি দয়া হয় না? তোমার পাগলি বান্দিকে একটা সন্তান দেওয়া লাগবে। আমি পাগল দোয়া করতেছি, আসমান থেকে আওয়াজ আসে, পাগল দোয়া বন্ধ করে দে। এই ছেলে, আসমান থেকে আওয়াজ হয়, পাগল দোয়া বন্ধ কর। পাগল বলতে আল্লাহ কেন দোয়া বন্ধ হবে? আল্লাহ বলে, পাগল রে, আমার বান্দির কোনো সন্তান বাজেট আমি করি নাই, আমি আল্লাহ দিবার পারি কিন্তু দেব না। পাগল বলতেছে, আল্লাহ বাজেট পাল্টাও। আল্লাহু আকবার, বাজেট পাল্টায় দাও। আল্লাহ বলতেছে, পাগল রে দোয়া বন্ধ করে দাও। কারণ হলো আমি আমার বান্দির জন্য কোনো সন্তান বাজেট করি নাই, কোনো সন্তান হবে না। পাগল বলতেছে, আল্লাহ বাজার পাল্টাও। যতক্ষণ পর্যন্ত বাজার পাল্টাবা না, যতক্ষণ পর্যন্ত তুমি রাজি হবা না, এতক্ষণ পর্যন্ত আমি তোমার কদম ধরলাম। আমি পাগল হতে পারি, তোমার কদম আমি ছাড়বো না। একবার জবান করে সকলে বলা যাবে মারহাবা। পাগল বলতেছে, আল্লাহ দোয়া কবুল করাই লাগবে। আল্লাহ বলে, চলবে না, আমি সন্তান দেব না। এখন পাগল কি করে শোনেন, খুব খেয়াল করে শোনা লাগবে। কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে, একটু মহব্বত জিকির দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, যার দিলে আসের মাওলার ভয়, যার দিলে আসের আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আসের মাওলার ভয়, যার দিলে আসের আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়। আহারে নিদেরা ভালো লাগে না, এই দুনিয়া লাগে না ভালো, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান করে গান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার পাগল বলতেছে, মনে আছে? পাগল কথা মনে আছে? কেমন পাগল হওয়া দরকার? ওইদিকে দরজার মধ্যে ভাইজি সেজদায় পড়ে আছে, আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত ওই মেয়েটা কোন আমল করে, যে আমল করলে 50 মাইল পিছনে খবর কবার পারে, এই আমলের কথা যতক্ষণ পর্যন্ত আমি ভাইজি জানবো না, এতক্ষণ পর্যন্ত আমি তোমার বাড়ির দরজা ছাড়বো না। জোরে কান সুবহানাল্লাহ। বাইরে সেজদায় পড়ে আছে, এদিকে পারাক পাগল মসজিদে পড়ে দোয়া করতেছে, আল্লাহ দোয়া কবুল করো, তোমার বান্দিকে সন্তান দিয়ে দাও। আল্লাহ যখন কাছে ডাইরেক্ট বলতেছে, পাগল দোয়া বন্ধ কর, আমি আমার বান্দির জন্য কোনো সন্তান আমি আল্লাহ বাজেট করি নাই, আমি সন্তান দিবার পারবো না, আমি দেব না। আল্লাহর পাগল বলে, আল্লাহ যদি সন্তান না দাও, তোমার গোপন কথা ফাঁস করে দেবো। কত ভালো করে বুঝতেছেন তো? কেমন পাগল হলে আল্লাহকে কথা বলতে পারে? আল্লাহ যদি সন্তান না দাও, তোমার গোপন কথা, গোপন কথা কি করবে? গোপন কথা আউট করে দেবে। আল্লাহ বলে, পাগল, আমি আল্লাহর কোনো গোপন কথা নাই, সব কথা কোরআনে। কথা কোন ঠিক কিনা? সব কথা কোরআনে। পাগল বলতেছে, আল্লাহ আমি তো কোরআন থেকেই কব। সুবহানাল্লাহ, যখন আমি তো কোরআন থেকেই তোমার গোপন কথা কবার চাই। আল্লাহ বলে, পাগল, সন্তান দেই আর না দেই, আমার কোরআনে কোন জায়গায় আমার গোপন কথা আমি তোমার মুখে জানবার চাই। এবার পাগল বলতে, আল্লাহ যদি আমি বলি রাগ করবা না? আল্লাহ বলে, পাগল, আমি যদি রাগ করতাম দুনিয়ার সব বান্দা ধ্বংস হয়ে যেত। যত কথা বলো, আমি আল্লাহ বান্দার উপরে কোনোদিন রাগ করি না।
তুমি বলো আমার আল্লাহ, আমি আল্লাহ আমার গোপন কথা কোন জায়গায়? এখন পাগল গোপন কথা কইতেছে, শুনবেন গোপন কথাগুলা, কথা কান আপনারা শুনবেন। পাগল বলতেছে আল্লাহ গোপন কথা বলবো, আল্লাহ বলতে বলো। এবার পাগল বলতেছে মিনহা খলাকনাকুম, জোরে সরে কান মারহাবা। পাগল বলতেছিলাম মিনহা খলাকনাকুম ওয়া বিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ এটা তোমার গোপন কথা, আল্লাহ বলতে এটা আমার গোপন কথা কখনো হতে পারে না, এটা ডাইরেক্ট কোরআন জাহিরি, কথা কোন ঠিক কিনা? পাগল বলতে আল্লাহ এটাই তোমার গোপন, এর অর্থ জানো না? মিনহা খলাকনাকুম এর অর্থ কি তুমি বলো? আল্লাহ বলতেছে মিনহা খলাকনাকুম ওয়া বিহা নুইদুকুম, যেখানকার মাটি দিয়া আমি আল্লাহ যাকে তৈরি করেছি, অবিহা নৈদকম আমি সেখানে আবার যাকে জিন্দা কবরস্থ করব, অবিহা নৈদকম তারাতান উখরা। এ পাগল, আমি যেখানকার মাটি দিয়া যাকে তৈরি করেছি মৃত্যুর পর সেখানে দাফন করা হবে, তারাতান উখরা আমি আল্লাহ আবার হাসরের ময়দানে ওখান থেকে জিন্দা করে তুলবো। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতো এ পাগল মিনহা খলাকনাকুম, যেখানকার মাটি দিয়া, অবিহা নুইদুকুম যাকে আমি তৈরি করেছি, অমিনহা নুখরিজুকুম আবার মৃত্যুর পর সেখানে দাফন করা হবে, তারাতান উখরা আমি মৃত ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আবার জিন্দা করে ওখান থেকে হাসরের ময়দানে তুলবো। এবার পাগল বলে আল্লাহ মনে কিছু নিও না, আদম নবীর সময় যারা মারা গেছে মাটির সাথে মিশে গেছে, আদম নবীর সময় মারা গেছে, এই লাশ তুমি কি করবা? আল্লাহ বলে পাগল সমস্ত লাশগুলো সব আমি জিন্দা করে হাসরের ময়দানে তুলবো। পাগল বলতে আল্লাহ তাহলে জবাব দাও, আদম নবীর সময় যারা মারা গেছে মাটির সাথে মিশে গেছে, এই মানুষগুলো যদি জিন্দা করে হাসরের ময়দানে তুলবার পারো, এত বড় ক্ষমতা যদি তোমার থাকে, 11 বছর হয়েছে বিয়ে হয়েছে, এখানে সন্তান দিবার পারবা না? জবাব দিয়া যাও একবার জোরে সরে কর মারহাবা। আদম নবীর সময় মারা গেছে যারা মাটির সাথে ধরিসাৎ হয়ে গেছে, মিশে গেছে, এই মানুষরা তুমি হাসরের ময়দানে তুলবে, হাসরের ময়দানে তুলবে জিন্দা করে। এত কঠিন অবস্থায় যদি পারো, 11 বছর হয়ে যাবে হয়েছে কেন সন্তান দিবার পারবা না? আল্লাহ বলে পাগল আমি আল্লাহ আমার ক্ষমতার তোর এত বিশ্বাস করো তুমি আমাকে, এই বিশ্বাসের উপর ভিত্তি করে আমি আল্লাহ তোমার দোয়া কবুল করলাম। ধরা দিয়া দেও না ধরা, আমার কাছে থেকে দাও না সারা, আমার এই বুকেতে বইছে খরা, এই বুকেতে বইছে খরা, না মানাতের যুগি পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনায়, আমার মাওলার ইশকের জলে আগুন, আমার মাওলার ইশকের জলে আগুন, নিভাইলে যে নিভে না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। ধরা দিয়া দাও না ধরা, আমার কাছে থেকে দাও না সারা, আমার এই বুকেতে বইছে খরা। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহকে পেতে হলে পাগল কাঁদতেছে, আল্লাহ দোয়া কবুল করো, কেন পারবে না? আদম নবীর সময় যারা মারা গেছে এই মানুষগুলো জিন্দা করে হাসরে তুলবার পারো, 11 বছর বিয়ে হয়েছে কেন সন্তান দিবার পারবে না? জবাব দিয়ে যাও। আল্লাহ বলে পাগল রে, এত বড় বিশ্বাস আমার প্রতি, তোমার বিশ্বাসের ভিত্তি করে আমি আল্লাহ তোর দোয়া কবুল করে আমার বান্দির জন্য একটা সন্তান আমি আল্লাহ বাজের করলাম। জোরে সরে গান সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়ে গেল। এবার পাগল বলতেছে আল্লাহ কয়টা সন্তান দিবে? কয় একটা। পাগল বলতে আল্লাহ তোমার হিসাব নাই। পাগল বলতে আল্লাহ হিসাব নাই। আল্লাহ বলে পাগলের কিসের হিসাব? পাগল বলতে আল্লাহ রুটি নিলাম 3টা আর সন্তান দেবে একটা, এটা হইলো আমার ব্যাগের মধ্যে 3 রুটি, তুমি 3টা সন্তান দাও 3 বছরে, নচেত তোমাকে আমি ছাড়বো না। সুবহানাল্লাহ জোরে বলেন।
তবে আমি ছাড়বো না। আল্লাহ বলে পাগল, তোমার বিশ্বাস, তোমার আমি আল্লাহর প্রতি বিশ্বাস, এর জন্য দোয়া কবুল করে একটা সন্তান দিলাম। পাগল বলতে আল্লাহ চলবি না, তুমি কথা দাও, ওয়াদা করো, তোমার বান্দিক 3 বছরে 3 রুটির বিনিময় 3টা সন্তান দিবা, ওয়াদা করো। আল্লাহ বলে পাগল, তোমার চোখের পানি দেখে আমি আল্লাহর মায়া হয়। সুবহানাল্লাহ, তোমার চোখের পানি দেখে আমার দয়া হয়। আমি আল্লাহর এত দয়া, এত মায়া, এত ক্ষমতা, তোমার বিশ্বাস রে পাগল। আমি আল্লাহ তোর দোয়া কবুল করে নিলাম, চোখের পানি মঞ্জুর করে নিলাম। আর আমার বান্দির কাছে যায় খবর দে, আমি আল্লাহ 3 বছরে 3 রুটির বিনিময় আমি আল্লাহ 3টা নেক সন্তান দান করে দিব। জোরে সরে কান মারহাবা। পাগল সেজদা তুলে দৌড় দেয়। সুবহানাল্লাহ, জোরে কবেন, আস্তে কবেন। পাগল সেজদা তুলে দৌড় দেয়। ওই আল্লাহর বান্দির বাড়ি মা গো, আল্লাহর বান্দি বের হয়ে আসে। ও মা, ব্যাগের মধ্যে থেকে রুটি বার করে ফেরত দে, মা রুটি ফেরত নাও। সুবহানাল্লাহ কবেন না। আজকে বাংলাদেশে কোন ফকির ভিক্ষা পায়া ফেরত দিবি? জোরে কন। ফেরত তো দূরের কথা, এখন আপনার সে আমার সে ফকিরের ফুটানি বেশি। কথা কন না কেন? ফকিরের ফুটানি বেশি, কারণ আপনার কাছেও টাচফোন, ফকিরনির কাছেও টাচফোন। ফকির এখন সালামতে মোবাইল নিয়ে ভিক্ষা করে, ভাই যোগাযোগ করে ভিক্ষা করে। প্রকৃত ফকির আর বাংলাদেশে জোরে কন আছে কি নাই? আমাদের সিরাজগঞ্জের এক ফকির আছে, সারাদিন চাল তুলে বাজার বিক্রি, বিকেলবেলা বিক্রি করে। জিজ্ঞেস করে বিক্রি করলেন, কয় আমার কোনো অভাব নাই। বলে ভিক্ষা করেন কে? কয় আমার অভ্যাস। অভ্যাস আমার কি? অভ্যাস। আমার ছেলে আছে, জমি আছে, বাসায় গরু বান্ধা আছে, আড়া গরু বান্ধা আছে, আমার ব্যবসা আছে, এই ভিক্ষা করে আমার অভ্যাস। সারাদিন ভিক্ষা করবো, বিকেলে বিক্রি করবো, দুধ আর মাছ কিনা বাচ্চা দেবো। তাহলে আমার চা আপনার চা ফকিরের ফুটের বেশি না? কথা কন না কেন? আরে আল্লাহর গোলাম, খুব খেয়াল করা লাগবে। ছেলে দিবে কয়টা? ইরিশ ধরে কেন কয়টা? 3টা সন্তান দিবে। এবার পাগল যাবো তো মারে, এই যে তোমার 3 রুটি তুমি ফেরত নাও। আল্লাহর বান্দে কানতে বলছে, বাবা রে, ওই আল্লাহর শপথ বলি, আমি ফেরত নেওয়ার জন্য রুটি দান করি নাই, আমি রুটি ফেরত নেব না, আমি আল্লাহর রাস্তায় তোমাকে দান করছি। পাগল বলতে, মা তাই যদি হয় তবে তুমি রেডি হয়ে থাকো রে মা। আমার আল্লাহ কথা দিছে, আমি তোমার নেটওয়ার্কের ভিতরে যা দোয়া করছি, আমার আল্লাহ কথা দিছে মা, তোমাকে আমার আল্লাহ 3 বছরে 3টা নেক সন্তান আল্লাহ দান করবে। জোরে সরে কোন মারহাবা। এখন জবান করে বলেন তো, সন্তান দেবার মালিক কে? 22 বছর আমি আল্লাহর বান্দা। ওই বাড়িওয়ালা বাড়ির ভিতর থেকে বের হইতেছে, দেখে দরজা মধ্যে সেজদা করেছে বাইজিৎ। জোরে কান সুবহানাল্লাহ। দেখে দরজা, বাহিরের দরজা বাইজিৎ। ও হুজুর, কোন সময়, কোন দিন, কিভাবে আমার দরজা সেজদায়? আমি বুঝলাম না। বাইজিৎ সেজদা থেকে মাথা ধরে বলতে, বাজান রে, আমি জানবার চাই এই বাড়ির মধ্যে একটা মহিলা আছে, তোমার কি বা হয়? আল্লাহ বান্দা বলতে, বাবা এই বাড়ির মধ্যে একটা মেয়ে আছে, ওটা আমার নেক বিবি হয়। সুবহানাল্লাহ, কালকে কইেননি? কি বিবি হয়? নেক বিবি। কোন স্বামী যদি বিবির প্রশংসা করে, কিয়ামতের ময়দানে স্বামী স্ত্রী একসাথে রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবে। কিন্তু আমাদের মুখে নিজের বইয়ের কোনো প্রশংসাই নাই। কথা কারণ ঠিক কিনা? আপনার সাতক্ষীরা কেমন আমি জানি না, আমাদের সিরাজগঞ্জের কথা বলতেছি, নিজের বইয়ের প্রশংসা নিজের মুখত নাই, মানুষের বইয়ের প্রশংসা নিজের মুখত। কথা কারণ ঠিক না বেঠে? বাইরে বলতেছে, বাবাজি ভিতরে একটা আল্লাহর বান্দে, তোমার কি বা হয়? লোকটা বলতো, হুজুর বাড়ির মধ্যে যে মেয়েটা আছে, মেয়েটা আমার নেক বিবি হয়। বাজে 2 চোখের পানি গুলো ছেড়ে বলে, বাবা আজকে 2 দিন পার হয়ে গেল, এই জায়গায় সেজদায় পড়ে আছি। বলে কেন? বলে তোমার বিবি কোন কোন আমল করে, যতক্ষণ পর্যন্ত তুমি কবা না এত পর্যন্ত আমি তোমার দরজা ছাড়বো না। আল্লাহর বান্দা কান্দার বলে, বাবা আমার বিবি কোন কোন আমল করে আমি তেমন জানি না, তবে একটা আমল আমি নিজের চোখে দেখছি। একটু জোরে সোরে বলা যাবে কি? সুবহানাল্লাহ। স্বামী বলতেছে, হুজুর কোন কোন আমল করে তেমন ভালো আমি জানি না, তবে আমার বিবি একটা আমল আমি নিজের চোখে দেখছি।
বায়জিদ বলতে কোন আমল বাবা জানতে চাই। লোকটা বলে হুজুর একদিন গভীর রাতে আমি বললাম বিবি রে আমার পানি তৃষ্ণা লাগছে, পানি দরকার হবে, পানি খাওয়া লাগবে। আমি বললাম বিবিকে, বিবি একটা পেয়ারা লইয়া পানির খোঁজে চলে গেল, অনেক দূর চলে গেছে। পানি আনার আগে আমি আবার ঘুমিয়ে পড়েছি। আমার বিবি পানির পেয়ারা লইয়া আমার শিওরে দাঁড়িয়ে আছে, ফজর আজান হয়ে গেছে। আমি চেতন পাইলাম, আমি নজর করে দেখি আমার বিবি পানির গ্লাস লইয়া আমার শিওরে থর 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 করে কাঁপতেছে। একটু জোরে কান সুবহানাল্লাহ। আমি ঠিক আবার বিবিরে পানি কান্দো কেন? বিবি থেকে বললো স্বামী হে, গভীর রাত্রে পানি চাইছিলেন, আমি অনেক দূরে গেছিলাম পানির জন্য, আমি পানি আইনা দেখি তুমি ঘুমিয়ে পড়েছো। ঘুমের সামনে ডাক দেওয়া বেয়াদবি, ডাক দেই নাই, তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। আমিও যদি ঘুমাই আবার তুমি জায়গা পানি চাও, পানি দিবার পারবো না। সঠিক মতো পানি দিবার না পারলে আমি তোমার নেক বিবি কথা পারবো না। এই জন্য তোমার অপেক্ষায় আমি ফজর পর্যন্ত দাঁড়িয়ে আছি পানি লইয়া। হুজুর আমার বিবির এই ব্যবহার দেখিয়া আমি ফজরের নামাজ আদায় কইরা আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমার বিবির ব্যবহারে আমি আজকে সন্তুষ্ট। আল্লাহ তুমি তোমার বান্দিকে সন্তুষ্ট করো। একবার চিল্লা বলেন মারহাবা। এই জন্য আমি সেদিন থেকে বলেছি আমার শুধু বিবি নয়, এটা আমার জীবনের নেক বিবি। তাহলে রুটিনই ছিল কয়টা? এটা জোরে কোন। 3 রুটি আল্লাহর বান্দা দান করার বিনিময়ে সন্তান কয়টা পাচ্ছে? জোরে কোন কয়টা পাচ্ছে? কিতাবে আছে 3 রুটির দান করার বিনিময়, 3 রুটির বিনিময় আমার আল্লাহ 3টা নেক সন্তান দিবে। ও আমার সাতক্ষীরার বাবারা, আমি জোরহাত করে বলে যাই, নতুন মসজিদ টিম করে জ্বলতেছে, এই মসজিদ বড় করার দরকার আছে না নাই? জোরকান আছে না নাই? আমি একটু দেখতে চাই 3 রুটি দান করার বিনিময়ে যদি 3টা সন্তান আল্লাহ দিবার পারে, আপনি দয়া করে বিসমিল্লাহ বলে আপনার পকেটে হাত দেন তো। আল্লাহর ঘরের জন্য কে পারবেন 5টা 1000 করে টাকা, 10টা 1000 করে টাকা, 2টি 1000 করে টাকা, একটা করে 1000 টাকা, 500 করে টাকা, 200 করে টাকা, 100 করে টাকা, 50 করে টাকা দেওয়ার মতো কোনো ব্যক্তিত্ব নাই। আমি মুসাফির সন্তান, আপনার ভাই, আমার বাড়ি সিরাজগঞ্জ, আপনার বাড়ি সাতক্ষীরা। কোন বন্ধু যদি থাকেন, আমি মুসাফির, আমার হাতে 100 টাকা দান করেন মসজিদের জন্য। আমি আপনাদের প্রাণ করে দোয়া করতে চাই, আল্লাহ এই দানের বিনিময়ে যেন আমার আল্লাহ আপনাকে কোটিপতি বানাইয়া সোনার মদিনার মুসাফির বানায় নেন। আসুন তোমার ভাইরা জানা দাদা করল্লা।